পৃথিবীর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যার ব্যাখ্যা কোনো বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। কিন্তু এইসব জায়গা সম্পর্কে এমন কিছু তথ্য আজকে আপনাদের জানাবো, যা শুনলে আপনি চমকে যাবেন। এইসব জায়গায় নাকি যারা ঘুরতে গিয়েছে তারা হয়তো কেউ বেঁচে নেই, আবার কেউ কোমায় চলে গেছে। এই জন্য এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে এই জায়গাগুলো সম্পর্কে জানাবো, তাই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না। আজকের ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। দিল্লি ক্যান্টনমেন্ট রোড। এই রোডে যখন দিনের বেলা যাওয়া হয় তখন সেরকম কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায় না, কিন্তু যখনই দিন পেরিয়ে রাত আসে তখনই বিভিন্ন মানুষ দাবি করছে বিভিন্নভাবে এই পরিবেশ অস্বাভাবিক মনে হয়। যেমন কেউ গাড়ি করে এই রোডে গেলে গাড়ির পেছন থেকে কোনো একটি মহিলা ধাওয়া করছে মনে হয়, অর্থাৎ কোনো একটি মহিলা সাদা কাপড় পরে প্রথমে লিফট চায়, আর যদি আপনি সেই মহিলাকে লিফট না দেন তাহলে মনে হবে কি সেই মহিলা পেছন থেকে গাড়িকে তাড়া করছে। এই জন্য এই রোডে রাত্রেবেলা যেতে অনেকেই ভয় পায়। এই রোড রাত্রেবেলা এড়িয়ে চলাই ভালো। সঞ্জয় ভ্যান নামে একটি বাগান আছে, যা 10 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে। এই বাগানে দিনের বেলা অনেক পর্যটক গিয়ে থাকেন, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে এই বাগানে যাওয়ার কেউ সাহস করেনি। শোনা যায় এই বাগানে অনেক বছর আগে একটি শ্বেতাঙ্গ মহিলা মারা গিয়েছিল। তারপর থেকে রাত্রেবেলায় বিভিন্ন কার্যকলাপ শুরু হয়। এই বাগানে অনেকেই সেই শ্বেতাঙ্গ মহিলাকে দেখেছে দাবি করছে, কিন্তু পরবর্তীতে সেই মহিলার খোঁজ পাওয়া যায়নি। শুধু মহিলাকে দেখেছে অনেকে দাবি করছে তাই নয়, এর সাথে অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরও অনেকে দেখেছে, কিন্তু পরের দিন গিয়ে দেখে সেই জায়গায় কেউ নেই। অর্থাৎ তাদের আর দিনের বেলা খোঁজ পাওয়া যায় না, কিন্তু রাত হলেই তাদের কার্যকলাপ নাকি শুরু হয়। এই বাগান এতটাই ভয়ানক যে এই বাগানে নোটিশ দেওয়া আছে রাত্রের পরে এই বাগানে কেউ প্রবেশ করবে না। খুনি দরজা। এই জায়গায় বহু বছর আগে নাকি 3জন রাজকুমারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং বহু স্বাধীনতা সংগ্রামীকে এই জায়গায় এনে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরের থেকে এই জায়গা সম্পর্কে বিভিন্ন তথ্য আছে যে এই জায়গায় যারা দেখতে যায় তারা অদ্ভুত কিছু দেখতে পায়। অর্থাৎ কখনো মানুষের আওয়াজ শুনতে পায়, কখনো 3জন রাজকুমারকে দেখতে পায় এবং নিমেষেই তারা উধাও হয়ে যায়। কখনো কেউ পিছন থেকে ডাকছে মনে হয়। এই জায়গা সম্পর্কে ভূতরে অনেক কার্যকলাপ প্রচলিত আছে, যা ছোট্ট কাহিনীর মধ্যে বলা সম্ভব না। দ্বারকা সেক্টর 9। এই জায়গায় এমন একটি ভয়ানক গাছ আছে যার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাত্রেবেলা নাকি এই গাছতলাতে যাওয়ার সময় মানুষ দাবি করছে যে এই গাছ থেকে বিভিন্ন মৃতদেহ ঝুলছে, এমনটা দেখতে পাওয়া যায়, কিন্তু দিনের বেলায় গিয়ে সেরকম কোনো কিছু চোখে পড়ে না। অনেকেই চেষ্টা করেছেন এই গাছ কাটা, কিন্তু যারা চেষ্টা করেছেন তাদের আজকে অবস্থা ভয়ানক। তারা হয়তো বা কেউ কোমায় চলে গেছেন এবং হয়তো কেউ বেঁচেই নেই। কর্কটডোমা দিল্লি কোর্ট। এই কোর্ট এতটাই ভয়ঙ্কর যে এই কোর্টে অনেকে যাওয়ার সাহস পর্যন্ত কেউ করে না। আমি বলছি রাত্রেবেলার কথা। রাত্রেবেলা যারা এই কোর্টে ডিউটি দেয় তারা বলছে নাকি এই কোর্টে এমন এক রহস্যময় মানুষ ঘুরে বেড়ায় যে হঠাৎ করে আপনার সামনে চলে আসবে, আবার হঠাৎ করে উধাও হয়ে যাবে। এই ঘটনা প্রত্যেকবারই ঘটে থাকে এই কোর্টের মধ্যে। এই জন্য এই কোর্ট এতটাই ভয়ানক যে এই কোর্টকে ভারতের মধ্যে সবচেয়ে ভয়ানক কোর্ট বলে আখ্যায়িত করা হয়েছে। এই 5টি ভূতুড়ে জায়গার কথা শুনলে আপনার কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।